এবার কন্যাশ্রী কাপ খেলার সুযোগ পেল হাওড়া উদ্যোগী। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলা ফুটবলার নির্বাচিত করে তৈরি হয়েছে টিম। আজ প্রকাশ্যে এলো টিমের জার্সি। ছিলেন আইএফএ সচিব সহ প্রাক্তন ফুটবলাররা। আইএফএর অনুমোদন পেয়ে এবছর হাওড়া উদ্যোগী ক্লাব কন্যাশ্রী প্রতিযোগিতায় অংশ নেবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 110 জন মহিলা ফুটবলার থেকে 35 জন ফুটবলার বেছে নেওয়া হয়েছে। আজ সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানে কন্যাশ্রী কাপের জন্য টিমের জার্সি প্রকাশ্যে আনা হয়। উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও মানস ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। কন্যাশ্রী কাপের জন্যে যে এত মেয়ে ফুটবলার উঠে আসছে, তাতে কিন্তু একটা সোসাইটির মধ্যেও পরিবর্তনের ছাপ রাখছে। এটা বাংলার ফুটবল সারা ভারতবর্ষের ফুটবল। বাংলা আমার মনে হয় যে কন্যাশ্রী কাপ একটা অন্য উন্মাদনা। ইউথ ডেভেলপমেন্টটাকে বেশি করে গুরুত্ব দাও, অর্থাৎ এই আন্ডারে যে 14, 15, 16, 17, 18 এই এইটাকে যে যত ভালোভাবে আমরা উদ্যোগ নিতে পারবো সত্যিকারের মানে মন খুলে, তাহলে আমার মনে হয় ফুটবলের কিন্তু যে আকালটা চলছে এইটা আর থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে কন্যাশ্রী কাপ টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা ফুটবলার তুলে এনে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে এই প্রচেষ্টা। আমার ভবিষ্যতে ইচ্ছে আমি একটা ভালো প্লেয়ার হব। তো আমাদের এই যে কন্যাশ্রী কাপ খেলানো হচ্ছে, এটা খুবই দারুণ ব্যাপার। আমরা অনেক মেয়েরা সুযোগ পাচ্ছি, অনেক গ্রাম বাংলা থেকে অনেক মেয়েরা আছে যারা ফুটবল খেলছি, প্র্যাকটিস করছি, কিন্তু আমরা এর মাধ্যমে নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারছি। তো আমরা খুব খুশি এই লিগটার জন্য। I'm very much grateful that I have get this opportunity to play Kanyashree Cup, and by playing this Kanyashree Cup, such a prestigious cup, I'm very much overwhelmed to the IFA. হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।